নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ চান টান করে আজকে এসেছি হচ্ছে সোনা পাপাকে নিয়ে একটু শিব মন্দিরে। এটা আমাদের বাড়ির সামনের একেবারে শিব মন্দির। তো এখানে সোনা পাপাকে নিয়ে একটু সোনা পাপার নামে পুজো করাবো, আর সোনা পাপাকে একটুখানি স্নান করাবো বলে নিয়ে এসেছিলাম। তো সোনা পাপাকে জন্মের পরে কিন্তু প্রথম আমি এই মন্দিরেই চুল দিয়েছিলাম। তো এই মন্দিরটা একেবারে আমাদের বাড়ির সামনে মন্দির। তো আমরা যতবারই আসি না কেন বাড়ি, প্রত্যেকবারে কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ির সকলের নামে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা ফেরত যাই। তো এবারে এসছি যখন, তার অন্যথা হয় কেন, তাই এবারেও কিন্তু আমরা পুজোটা দিতে মন্দিরে চলে গেছিলাম। তো এখানে দেখো সোনা পাপা কিন্তু আমাদের সঙ্গে বসে মন দিয়ে পুজোটা দেখছিল, আর তোমাদের দাদাভাইও কিন্তু আমাদের সঙ্গেই এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ও কিন্তু পাশে বসে আছে। আর ওকে আসলে কী বলো তো, আমি তো বলেইছি যে আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছিলাম। তো মন্দিরের এক কোণে ফোনটা রাখা ছিল, তাই কিন্তু তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে না। তোমার দাদাভাই আমার পাশেই বসছিল। তো এখন আমরা মন্দিরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো মন্দিরে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে বাড়ি যাব। ওম নমঃ শিবায় সন্তায় কারণে ত্রয়ে তবে বেদয়ামি জাতমান দম্পতি পরমেশ্বর নমঃ খগেশ্বর শিবায় নমঃ। ওম আদ্যতি ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরজো মণ্ডকে মুন্না শ্বেত গঙ্গা কৌশিকে ভগবতী অপাকারে দুর্গে বিন্ধ্যাস্পদা वासुदेव जगन्नाथ लिंगादि स्थापनां तदा सुरास्थान विहितंत ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ लिंगादि स्थापनां तदा ओम शांति अंतरिक्ष शांति ओम आपो शांति। जाने करो है ना नमः ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ये पुष्पांजलि गुरवे नमः। हेलो और मालूम जाओ पूरा और भगवान की मालूम पूजा करूँगे देखी टोली में पूजा करूँगी जा दीवार जा तो पूरा हाँ ठीक है जब मैं मालूम पूजा जाऊँगी ना पूरा नमः शिवाय संताय कारुणे कवि दयानि सात्मान गंगोती परमेश्वर येषु पुष्पांजलि महामृत्युंजय नमः खगेश्वर शिवाय नमः। नमः सर्वमंगल्य मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते। येषु पुष्पांजलि भगवत्यागे वसंतकालिन जय दुर्गा वै नमः। वेणुनाद वरदन्न वासंकुश वरद्धाय हरे कृष्ण महाविष्णु भगत्यान सर्वकामद আমি কাজু মুনারে দিলে ভাঙাই কি করি বাবু কাজে দিয়ে কি করি नमः वेणुनाद वरदन्न वासंकुश वरद्धाय हरे कृष्ण महाविष्णु भगत्यान
সর্বকামদ এষ পুষ্পাঞ্জলি বিষ্ণবে নারায়ণায় নমঃ নমঃ মন্ত্রহীনা ভক্তিহীনা ক্রিয়াহীনা সুরেশ্বরী তদোচিত ময়া দেবী পরিপূর্ণ তদোস্তু মে মহাপ্রভো দুঃখাহর রোগাহর পাপহর ইহং জানা সন্তুষ্ট ভব অস্মাক বলদো ভব মনস্কামনা পূর্ণ কর সর্বাব শান্তি কর শরীর আরোগ্য কর গৃহ মঙ্গল কর এষ পুষ্পাঞ্জলি সর্বেভ্যো সর্বাভ্য দেবা দেবীভ্যো নমঃ। দুবার কথার পড়া বাতাসা দিয়ে দাও। পড়া বাতাসা কর্ণ বাবার মাথায় দাও। নমঃ শিবায়। তিনবার দিবে তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন মহাদেবের মাথায় মানে দুধ আর ডাবের জল যেটা ঘটিতে করে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি ওটাই কিন্তু সোনা পাপা আর আমি মিলে ঢেলে দিচ্ছি। যেহেতু সোনা পাপার নামেই পুজো, তো সোনা পাপারই ঢালার কথা, যেহেতু ওর হাত পাবে না তাই আমি ওকে নিয়ে ঢেলে দিলাম। তারপরে বাড়ি এসে আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণকেও পুজো দিয়ে তারপরে চান করে এত তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে গেছিলাম, চান করার পরে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো আমার রোদে দিতে একেবারে মনে ছিল না। তো বাড়িতে এসে দেখি যে এক বালতি কাপড় আমি ফেলে রেখে দিয়ে চলে গেছি, তো ওইগুলোই এখন হচ্ছে গিয়ে রোদে মেলে দিচ্ছি। আর রোদ কিন্তু ভীষণ পরিমাণ রোদ দিয়েছে, ভীষণ রোদ দিয়েছে। আর সোনা পাপা এখানে দেখো আমাদের বাড়ির সামনে তুলসী মঞ্চের সিঁড়িতে বসছে, আর আমি এখানে হচ্ছে গিয়ে শাড়ি টাড়ি যেগুলো সব হচ্ছে কেচেছিলাম সেগুলো সমস্তটা মেলে দিচ্ছি। আর যেহেতু শনিবার আর রবিবার দিনই আমরা বেরিয়ে যাব, তাই কিন্তু আজকেই আমি সমস্ত কাচাকুচিটা করে নিয়েছি, কারণ রবিবার তো আমরা 12টা 12:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, তো কাচাকুচি করার সময় পাবো না, তাই আজকে যতটা সম্ভব কাজ কিছুটা এগিয়ে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে বাড়ি থেকে যাব যখন অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, তারপরে জামা কাপড়ও গোছাতে হবে, সমস্তটাই এলোমেলো হয়ে গেছে, কারণ বাড়ি গিয়ে বেশ অনেক কয়েকটা জায়গায় আমরা গিয়েছিলাম, যেমন ধরো ভোট ছিল, তারপরে বাবার বাড়ি গিয়েছিলাম, মানে অমুক তুসুক করে অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। আর সোনা পাপার শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই, তাই কিন্তু একটুখানি ঠাকুরের কাছে গিয়ে একটু পুজোও দিয়ে এলাম, কারণ সোনা পাপার 2 দিন হলো একটু পটি হচ্ছে। আসলে ছোট বাচ্চা তো এত জার্নিং হয়ে গেছে যে এত জার্নিং তো কখনো আমরা করি না। আমি কিন্তু বাড়ি এলে প্রত্যেকবারই 15-20 দিন করে থেকে তারপরে যাই, তোমাদের দাদাভাই আগে বেরিয়ে যায়, কিন্তু এবারে তো আর তেমনটা করছি না, এবারে তোমার দাদাভাইয়ের সঙ্গেই আমি ফেরত যাব, তাই কিন্তু আমার ছেলেটার ভীষণ পরিমাণ জার্নিং হয়ে যাচ্ছে, যেহেতু ছোট বাচ্চা 5-6 ঘন্টার রাস্তা, মানে ওর জন্য বিশাল জার্নিং। তো তাই কিন্তু আজকে যতটা পরিমাণ কাজ গুছিয়ে রেখে দেবো। আর আমরা কিন্তু এবারে ফেরত ট্রেনে যাব না, কারণ এসেছিলাম যখন তোমরা তো দেখেছিলে আমরা ট্রেনে এসেছিলাম, যাব যখন কিন্তু আমরা গাড়ি করেই যাব, কারণ সোনা পাপার শরীরটা ভালো নেই। আর আমাদের এদিকে তো ভোট শেষ হয়ে গেছে, কিন্তু বর্ধমানের দিকে ভোট কিন্তু 29 তারিখ, তাই কিন্তু বর্ধমানের দিকে প্রায় ট্রেন বাস খুব বন্ধই, তোমার দাদাভাই বলছিল, তাই কিন্তু আমরা এবারে যাওয়ার সময় হচ্ছে গিয়ে প্রাইভেট গাড়ি করেই যাব। তো যাওয়ার সময় খুব একটা ঝামেলা হবে না, তবুও অনেকক্ষণ বসে থাকবো। তো চলো এখন ঝটপট করে সমস্ত কাপড় জামাগুলো মেরে দিই, তারপরে হচ্ছে কি সকাল থেকে কিছু খাইনি, মন্দিরে পুজো দিতে যাব বলে, তো এখন একটুখানি মুড়ি খাবো। আর আজকে কিন্তু সারাদিনই আমি নিরামিষ খাবো, আমি নয় আমাদের বাড়ির সবাই নিরামিষ খাবে, কারণ সোনা পাপার নামে পুজো দিয়েছি আজকে মন্দিরে, তাই আমিষ কিছুই খাবো না, পেঁয়াজ পর্যন্ত খাবো না, আজকে কিন্তু সারাদিনই নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এবারে যাব হচ্ছে কি একটুখানি মুড়ি খাবো। তো এখানে দেখো আমার শাশুড়ি মা কিন্তু সবজি কাটতে বসে গেছেন, দুপুরে রান্নার সবজি
মশলাপাতি কাটতে। আর আমি এসে কিন্তু আলু ভেজেছিলাম, তো আলু ভাজা দিয়েই মুড়িটা মাখিয়েছি, কাঁচা ছোলা আলু ভাজা দিয়ে মুড়িটা মাখিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে বসে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। তারপরে আর তেমন কোনো কাজ আমার নেই, কারণ আমার শাশুড়ি মাই রান্না করবেন আর বাড়ির মানে যা পুজো টুজো আছে সেগুলো আমার যা করবে। আর এখানে যে মাছগুলো আজকে আনা হয়েছিল ওগুলো আমার যা সুন্দর মতো করে ধুয়ে রেখে দিচ্ছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা মশলা কষাচ্ছে, এঁচোড় রান্না করবে। আমার শাশুড়ি মা কিন্তু নিরামিষ এঁচোড় ভীষণ পরিমাণ ভালো রান্না করেন। শুধু নিরামিষ এঁচোড় না, সমস্ত রান্নাই কিন্তু শাশুড়ি মা খুব ভালো করতে পারেন, খুব ভালো স্বাদ করতে পারেন। তো এখানে নারকেল দুধ দিয়ে কিন্তু এঁচোড়টা রান্না করেছেন। তো আজকে দুপুরের মেনুতে ছিল এঁচোড় আলুর তরকারি, নারকেল দুধ দিয়ে, আর ছিল শুক্তো, আর ছিল হচ্ছে নিরামিষ টক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা